যারা মনিরুল হক চৌধুরী, মানে আপনার সাথেই একমত হয়ে বলি যে আপনারা ওই সময় চেয়েছেন যে মানে বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে, এখন যে রাষ্ট্রপতি আছেন তাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, গণমাধ্যমে অনেক রিপোর্ট হয়েছে, ওই সময় সাংবিধানিক জটিলতা যাতে তৈরি না হয়, শূন্যতা তৈরি না হয়, সেজন্য বিএনপি চাইলো। এখন কেন? এখন কে হবে রাষ্ট্রপতি? আপনি হবেন। কি করে? আপনার নির্বাচিত মেয়াদ যাওয়ার আগে, হ্যাঁ, মেয়াদ শেষ হওয়ার আগে। তার মানে রাষ্ট্রপতি ওখানে থাকবে, মেয়াদ উত্তীর্ণ হতে হবে। এমপিস করেন তারে, এমপিস করেন। আমরা মুনাফেক না, বেইমানও না। He has done his constitutional part 100%. আমি আপনাকে বলি আজকে, প্লিজ ডোন্ট বি ব্লাইন্ড। শাহাবুদ্দিন ভালো খারাপ, ব্যক্তিগত খারাপ কোনো কথা বলবো না, কিন্তু শাহাবুদ্দিন দুঃসময়ে যে দায়িত্ব পালন করেছে, জেনারেল ওয়াকার জাতির চরম দুঃসময়ে যে দায়িত্ব পালন করেছে, দেশের সেনাবাহিনী দেশের দুঃসময়ে যে দায়িত্ব পালন করেছে, এটি আমাদের বাংলাদেশ আজকে বসে আছেন। আপনার টিভিরও কিছু হয় নাই, সুষ্ঠুভাবে চলছে সবকিছু। গুড়া হাত দিলে কোথায় যেত আপনি, কোথায় যেত দেশ, প্রশ্ন আছে। রেডিক্যালিস্টদের কাছে ডেমোক্রেটরা দেশ ছেড়ে দিতে পারে না, লিখে রাখেন কথাটা, পৃথিবীর ইতিহাসে নেই। আর আপনি এখানে বলি, আবারও বলি, বিএনপি এই পদত্যাগের আগে এবং পদত্যাগের পরে 17 বছরে যে বিএনপি করেছে তার একটি আগ্নেয়গিরি সৃষ্টি করেছিল। আগ্নেয়গিরি দুই ধরনের, একটা নিজে নিজে জ্বলে আর একটা জ্বালাইতে হয়। এই জ্বলন্ত রাজনৈতিক আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত করেছে অগাস্ট বিপ্লবীরা, ছাত্র তরুণরা। আমরাও বলতাম যেদিন ছাত্ররা আসবে হবে সেলিউট টু দেম, ইয়াংরা আসবে, বারবার কিন্তু বলতেন বিএনপি মহাসচিব। এটার পরবর্তী পর্যায়ে যারা বলতো বিএনপির কোনো ভূমিকা নাই, কৌশলগত কারণে, প্রশ্ন করি আপনাদেরকে, তখন বলা হয়েছিল, সেদিন নাইট সংসদে বলেছে কথাটা, আপনি শুনেছেন। হ্যাঁ, ওই সময় না বললে এটা অন্য কালার দাও। বিএনপি যদি এইবার দিত, এই স্ট্র্যাটেজি নিয়েছে। আওয়ামী লীগ চেয়েছিল এটা প্রমাণ করতে যে এটা বিএনপির আন্দোলন, আমরা চেয়েছিলাম এটা ছাত্রদের আন্দোলন। আমরা মিছিলে গেছি, আমরা নিজেদেরকে বিএনপি হিসাবে প্রমাণ করতাম না, তাহলে আন্দোলনের ক্ষতি হবে, হাসিনার পতন দীর্ঘায়িত হবে। আমি কথাটা বলছি, আমি বুঝতে পারছি। এর পরবর্তী পর্যায়ে যেটা ঘটে গেল, যারা কোথাও ছিল না তারা আইসা আন্দোলনের সবচেয়ে আপন খালাতো ভাই হয়ে গেল। আমরা সৎ ভাই হইলাম কেন? এক। 2 নম্বর কথা হলো, জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া তাদের জন্য যা করেছে একদিন একটু স্বীকৃতি দিয়েছে। 2। 3 নম্বর, জনাব তারেক রহমান সম্পর্কে এখন পর্যন্ত যে সমস্ত উদ্ভট কথাবার্তা রটনা করে তারেক রহমান নিজে নীলকণ্ঠ হয়ে গেছে। উনি সবগুলা জানেন। কোথাও একটা প্রতিক্রিয়া দেখাইছে, বিদেশ থেকে আসলো, যে নির্যাতিত হয়ে গেছিল, আজকে পত্রিকা না, কালকে আমি কাঁদছি। তারেক রহমান সবে আমি জানতাম, কিন্তু নতুন করে বলে নিজে পত্রিকা পড়তে চোখের পানি পড়েছে। কোনো মানুষকে কোনো মানুষ কোনো দেশে এই নির্যাতন করে, সেই নির্যাতনের পরে তারেক রহমান দেশ থেকে আইসা একটি কথা কোনো দল সম্পর্কে বলেছে? সংসদে দাঁড়িয়ে কোনো সম্পর্কে কারোর নাম নিয়ে বক্তৃতা দিছে? তাকে যারা নির্যাতন করেছে তাদের সম্পর্কে কোনো বিচার দিয়েছে? তাদের কারো চাকরি খেয়েছে? তারেক রহমান দেশপ্রেমের কারণে নীলকণ্ঠ হয়ে গেছে, তার দল একই কারণে নীলকণ্ঠ হয়ে গেছে। সর্বত্র বলে জাতীয় ঐক্য, এই জাতীয় ঐক্যের জন্য আমরা যে অনুসন্ধান করছি দেশটি বাঁচানোর জন্য, সেটাই তারেক রহমান। আমি আপনাকে বলি, যুগে যুগে, শেষ করার আগে, যুগে যুগে এই দেশের নায়ক মহানায়ক এসছেন। তারেক রহমান আজকের যুগের মহানায়ক, যিনি দেশটাকে আলটিমেট এই যে আপনি সংকট থেকে, মানে সংকট থেকে, বর্তমান প্রত্যাশা থেকে, এই বর্তমান যুগের যুবকদের জন্য, ছাত্রদের জন্য একটি দেশ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন এবং সনদ তার মধ্যে বাস্তবায়িত হবে।